আজ উপযুক্ত জবাব দিয়েছি, সেদিনের অপমানের প্রতিশোধ নিয়েছি। এই তোরা সব চল, আজ একসাথে খাবো। ও ঠিক আছে, চল, তাহলে তো মজাই হবে। চল চল। এগুলো কোনো গান হলো? সরি মিস্টার হৃদয়, আপনার এই গানগুলো ফুটপাতের কোনো ক্যানভাসারকে দিয়ে গাওতে পারেন, তাহলে আপনার গীতিকার জীবনটাও সার্থক হবে। Sweetie pie, I'll teach you how to love. মা, কি ব্যাপার, তোরা হঠাৎ অফিসে? মা আমাকে 1 লাখ টাকা দিতে হবে। এত টাকা দিয়ে কি করবে? একটা ইম্পর্টেন্ট কাজে লাগবে। কিন্তু এমন কি জরুরি কাজ সেটা বলবি তো? এই মুহূর্তে সেটা বলা যাবে না, তবে টাকাটা যে মিসইউজ হবে না সে ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। খালাম্মা, আপনি কি চান সামান্য 1 লক্ষ টাকার জন্য হৃদয়ের মান সম্মান সব ধুলোয় মিশে যাক? ঠিক আছে, যেখানে মান সম্মানের প্রশ্ন সেখানে আমিও না করব না। এই নাও। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। চল মন্টু। বাহ বাবা, অপূর্ব। থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর লিখেছো। আমার দীর্ঘ 25 বছর সুরকার জীবনে এত সুন্দর রোমান্টিক গান লেখার মতো গীতিকার আজই প্রথম তোমাকে পেলাম। আমার দৃঢ় বিশ্বাস তুমি একদিন দেশের নাম করা গীতিকার হতে পারবে। ওস্তাদজি, গীতিকারের নামটা কিন্তু ছদ্মনামে প্রচার হবে। ছদ্মনাম? জীবন, জীবন চৌধুরী। বেশ তো, তাই হবে। আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গানগুলো রেকর্ডিং করার ব্যবস্থা করে ফেলুন। ঠিক আছে, কিছু মানি ইজ নট এ ফ্যাক্টর এট অল। মন্টু, এই নিন, লাগলে বলবেন, আরো দেওয়া যাবে। আচ্ছা, ওই কণ্ঠশিল্পীর নামটা যেন কি বললে? এই জেনারেশনের রাইজিং স্টার অন্তরা। মামুনি, সুরকার আবু তাহের সাহেব এসেছেন। সুরকার আবু তাহের সাহেব এসেছেন? হ্যাঁ মামুনি, উনি ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। কাকা, তুমি চা নাস্তার ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। সে তোমাকে ভাবতে হবে না। নিন ওস্তাদজি, নাস্তা করুন, মামুনি আসছে। আহা, আবার এই সব কেন? আমি নাস্তা করে পানটা মুখে দিয়ে চলে এসেছি, নিয়ে যাও। কিন্তু হ্যাঁ, নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসুন না। ওস্তাদজি হঠাৎ আমার বাসায়, আমাকে ডাকলেই তো পারতেন। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে একক কণ্ঠে একটা অডিও ক্যাসেট বের করতে চাই। একক কণ্ঠে? আমাকে দিয়ে? হ্যাঁ, আমি তোমার প্রতিভার বিকাশ ঘটাতে চাই মা। আচ্ছা চলি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম।